আসসালামু আলাইকুম। এই যে একটি প্রজেক্টে আমরা এসেছি, এটা হচ্ছে সিলেট কোম্পানিগঞ্জ সাদা পাথর। তো এখানে এসে দেখলাম পাঁচতলা একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট। তো এই প্রজেক্টে পাঁচতলা ভবনের জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ভার্টিক্যালের পাইপ রাখা হয়েছে। প্রতি ফ্লোরে 3টি করে ইউনিট। তো প্রতি ফ্লোরে ইন্টারকম আছে, সাবমেলাইন তো অবশ্যই আছে, তারপরে ওয়াইফাই আছে। আর মালিক যদি চান তো সিসি ক্যামেরা অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, আদার্স অন্যান্য কাজ আছে, ওইটা যদি মালিক পক্ষ না করে তাহলে ওইটার প্রয়োজন নেই, কিন্তু ভার্টিক্যালের প্রয়োজন আছে। তো আমরা শুধু সাবমেলাইন হিসেব করলেও প্রতি ফ্লোরে 3টা করে হইলে পাঁচতলায় কয়টা মিলন ভাই? 15টা। ঠিক আছে। তো নিচ একটা ফ্লোর যদি চলে যায় তাহলে 3 ছাড়া 12। হ্যাঁ, 12টা পাইপ থাকার কথা ছিল। হ্যাঁ, এটা হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে, কাছে আসেন, 5 ইঞ্চি গাঁথনি। হ্যাঁ, আর একটু ক্লোজ করে এটা দেখেন। হ্যাঁ, 5 ইঞ্চি গাঁথনি যদি থাকে আমার এখানে, তাহলে আমার এইগুলা ভার্টিক্যাল পাইপগুলা রডের আরো এই পাশে আসার কথা ছিল। ঠিক আছে, এই পাশে আসলে তাহলে আমি এই দিক থেকে সুন্দরভাবে গ্রুপ করতে পারতাম। এখন এটা হয়েছে কি, প্লেটের ভিতরে পড়ে গেছে গাঁথনির মধ্যেই, তবে ভিতর প্লাস হওয়াতে এখন গ্রুপ কাটতে একটু সুবিধা হবে। এটা একটা টেকনিক, খুব সুন্দর হয়েছে। গ্রুপ কাটতে সুবিধা হবে, পাইপ ফিটিং করতে সুবিধা হবে। তবে ভবিষ্যতে আপনি যখন প্লেট ভাড়া দিবেন বা আপনি জানেন না, ওনার হইলেও আপনি একটা ড্রিল করলেন, মশারি টানাবেন, একটা ক্যালেন্ডার ঝুলাবেন, বা নিজের একটা বাচ্চাদের ফ্রেম ছবি ঝুলাবেন, সেটা করার জন্য আপনি ড্রিল করবেন। সরাসরি যদি এই পাইপের মধ্যে পড়ে তাহলে এটা কি সেফ থাকলো? সেফ থাকলো না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, প্রতিটি পাইপের মধ্যে অন্তত মিনিমাম 3-4 ইঞ্চি গ্যাপ থাকার কথা ছিল, সেটাও হয় না। মিনিমাম 3-4 ইঞ্চি সবগুলো লাগানো। যাই হোক, আপনারা যারা কাজ করেন এই ব্যাপারগুলো খুব সাবধানতার সাথে অবলম্বন করবেন, ভালোভাবে খেয়াল করে এই কাজগুলো করবেন। আর মালিকদেরকে বলছি, আপনারা সুন্দরভাবে এই কাজগুলো, বিশেষ করে এই কাজগুলো আদায় করে নেবেন টেকনিশিয়ানের কাছ থেকে। ধন্যবাদ।